রূপা, এ রূপা, কই তুমি? কি হচ্ছে এঙ্কা চিল্লাচ্ছ কৃষক? মজনুর বাবেক তো ঘর দেখলাম না, গেছে কোনটি? আমি তো জানি না কোনটি গেছে। হামাক খালি কলো বৌমা ঘরে বসে থাকতে থাকতে পা ফুলে গেছে, বাইরে থেকে না হাঁটাহাঁটি করে আসি। কোলো আর দাবাত দিলে তোমাকে দিয়ে একটা কামও হয় না। বৃদ্ধ মানুষ সারাদিন কি আর ঘরে ছুঁয়ে বসে থাকতে পারে? বাইরে হাঁটাহাঁটি করলে শরীর মন দুটাই ভালো থাকবি, তাই আর আমি মানা করিনি। খুব ভালো করছো। তেকালা মানে কোনটি? মানিক তো ঘুমাচ্ছে, ডাক দিব নাকি? ঘুম যখন আসছে ডাক দেওয়ার দরকার নেই, ঘুম পারুক। তুমি এত অস্থির হয়ে আছো কৃষক, কি হয়েছে আমাক কোয়া যাবি না? কোনটি অস্থির হয়েছি? তেমন কিছু হয়নি, এমনি। এমনি কোনো কথা না, আজকাল দেখেছি তুমি আমার কাছ থেকে সবকিছু গোপন করিচ্ছ। এলে কি যে কও, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, তোমার কাছে কথা গোপন রাখা কি ঠিক হবে? শোনো, তুমি একটা কাম করো তো, সকাল থেকে মাথা খুব টনটন করিচ্ছে, এক কাপ চা দাও তো। আচ্ছা বসো, দিচ্ছি। কেবারে খলিল, কেঙ্কা আছো? আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকাল আপনাকে তো দেখাই পাওয়া যায় না, অসুস্থ নাকি? না বারে, আল্লাহর রহমতে সুস্থই আছি, এমনিতেই কম বাড়াই, এই জন্যই দেখা হয় না। চাচা শুনলাম আপনি নাকি এখন চেয়ারম্যানের বাড়িতে আছেন। আপনি কি ঠিকঠাক মতো দেখাশোনা করে না সারাদিন খালি কাম করে লেয়? কি করছো এল্লা? চেয়ারম্যান ওই ধরনের মানুষই না। বেটাটা অকালে মরে যাওয়ার পর থেকে চেয়ারম্যানই তো আমার দেখাশোনা করিচ্ছে। নিজের বাপের মতন সম্মান আর শ্রদ্ধা করে এরকম ভালো মানুষ দুনিয়াতে আর একটা পাওয়াই খুব কঠিন। সেটাই তো চাচা, ওই রকম একটা ভালো মানুষ এলাকার চেয়ারম্যান হিসেবে পাচ্ছি, এটা তো আমাদের জন্য সৌভাগ্য। অত্র অঞ্চলে যে উন্নয়ন হচ্ছে বিগত ইতিহাসে কেউ এত কাজ করে নাই। তবে এইবার যদি শামসে এলাকার এমপি হয় তাহলে এলাকার লোকজনের দুঃখ কষ্ট ঘুচে যাবে, কোনো টেনশনই থাকবি না। হ্যাঁ বাবা ঠিক আছো, তবে তোমরা সগলি শামসুর পাশে থাকে না কাজ করো। আমরা আগেও শামসু ভাইয়ের পক্ষে আছিলাম, আজও আছি, মরার আগের দিন পর্যন্ত থাকবো। আল্লাহ যদি শামসুকে এমপি বানায় দেখবে এই এলাকার চেয়ারটাই পাল্টে দিছে। তে বাবু থাকো, অনেকক্ষণ আছি, চলে যাই। তে যাবেন কে? কফি খান? না বাবা, আজ খামো না, অন্যদিন খামোনি। তে চাচা মজনুর বিষয়ে কি করলেন? তো তা তো আপনি খালি পাগলের মতো খুঁজতেছে। খুঁজুক এলে বিষয় আমি কোনো কথা কবার চাচ্ছি না, এলে সব হ্যান্ডেল করতেছে শামসু চেয়ারম্যান। থাকো যাই, জোরের টাইম হয়ে গেল, যাই আবার নামাজ পড়া লিখবি। আচ্ছা যান তাহলে। কে রে তোতা, কাল বলে আসছিল, আসে বলে দেরিও করিস না, চলে গেছো। খারাই এই কথা কানে লাগানো হয়ে গেছে। হ ভাই আসছিলাম, আপনি ঘুমাচ্ছিলেন, ভাবলাম যে ডিস্টার্ব আর না করি। তো যাই হোক ভাই, আমার ব্যাপারটা কি করলেন? কোনো তো পদক্ষেপ দেখি না। এটা মার্ডার মামলা, তাড়াহুড়োর কিছু নাই, সময়ের দরকার আছে। দেখ দেখ করতে তো অনেক দিনই চলে গেল, তাও আপনাকে সময় হচ্ছে না। আপনি যদি শামসুর সাথে কথা কন, শামসু কি আপনার কথা ফালা পারবি? মামলা আপোষ করে সেরা পারবি না। আচ্ছা সময় বুঝা শামসুর সাথে কথা কমুনি। আর তুই এত ভাঙ্গা পড়ছু কে? চাপ লাগার কিছু নাই, আমি আছি তো। কি যে করবি সেটা আমার জানা আছে, সগলি খালি মুখে থাকে। মন মেজাজ খালি খারাপ হচ্ছে, কি যে করবো কিছু বুঝে পারছে না, মনে হচ্ছে সবকিছু চুরমার করে দেই। তে ভাই থাকেন তাহলে, চলে গেলাম। আচ্ছা যা তাহলে। কাম এবার হসে, মজুর বাবের পাশে জিঙ্গা করে হোক এর একটা ফয়সালা করমই। তো তার সাথে দেখা হলো, যেটি বলে বাঘের ভয় সেটি বলে রাত ভয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোতা তুমি? মেলা দিন হলে আপনার সাথে দেখা করবার যাচ্ছিলাম, কিন্তু কেউ আপনার সাথে দেখা করবার দিচ্ছিল না। আজ হঠাৎ করেই আপনার সাথে দেখা হলো, এই দিনের অপেক্ষায় তো আছিলাম। আমার সাথে দেখা করে তুমি কি করবে? তোমার সাথে কোনো কথা নাই, তুমি পথ ছেড়ে দাও, আমি চলে যাবো। এত মাথা গরম করে কথা কইেন না চাচা, আমিও তো আপনার ছেলের মতোই। তুই আমার বেটা হওয়ার যাবো কেসব? তুই হলো খুনি, তুই আবার সোনাদারি বেটাক মারে হেল দিছু। সারা জীবন তো খালি মানুষের কথাই শুনে গেলেন, মজনু যে আমার বন্ধু ছিল সেটা তো আপনি জানতেন। বন্ধু হয়ে বন্ধু কেউ কি মারে? এটা একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে হয়ে গেছে। বিশ্বাস করেন চাচা, এটা আমি ইচ্ছা করে করি নাই। ইচ্ছে কি তো হসে কি না হসে সেটা আদালত খুঁজে বাইর করবি, এলে কথা তুই আমাক করছো কেসব? যাই মরে গেছে তাই কি আর কোনোদিন ফেরত আসবি? একটা ভুল করছি, আমি তো আপনার ছেলের মতো, ক্ষমা করে দেন। তাতে করে টাকা পয়সা যা লাগে সব আপনাকে দিচ্ছি, আর উত্তরপাড়া যে 3 কাঠা জমি আছে সেটাও আপনাকে লিখে দেবো। আর আপনার বেটার বড়ি ভালো চ্যাংরা দেখে একটা বিয়ে দেবো, যত খরচা লাগে সব আমার, খালি আপনি কেসটা তুলে নেন।
এ তোতা তুই আমার টেকার লোভ দেখাবো না, তুই আমার বেটাকে মারছু, এখন টেকার লোভ দেখে সেটা মীমাংসা করবে চাচ্ছু? এত বড় পাগল এখনো আমি হইনি রে। এমনিতেই সকালটাই মেজাজ খারাপ, তার মধ্যে বুড়ো আরো মেজাজ খারাপ করে দিচ্ছে। তে কি করবে চাচ্ছেন? ইনকে করে আর কেস কয়দিন টানবেন? কয়দিন পরে তো আপনি মরেই যাবেন, তখন এই কেসটা কেটে টানবি। তুই কি মনে করছো এই দুনিয়াতে কি আমার কেউ নাই? আমি মরে গেলে এই কেস চেয়ারম্যান টানবি, তুই চেয়ারম্যানের হাত থেকে বাঁচবো না রে। উল্লে বালির সিএমএর পেশাল থন তো। আপনাকে আমি ভালো করে করছি, কেসটা তুলে নেন, না হলে কিন্তু আপনার বড় ধরনের বিপদ হওয়ার পারে। এ জাগরা তুই কি আমাকে ভয় দেখাচ্ছ? আমার তো এমনি একবার কবরে গেছে, আমি কোনো ভয় পাই না, একবার তোর আল্লাহ ছাড়া। এই লোক তো দেখেছি বহুত পেশালা, আপনাকে আমি শেষবারের মতো করছি, আপনি কি কেসটা তুলে নেবেন? না আমি তুলবো না, তুই কি করবো কর। তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি কি করবো। এই মাতারি, তুই মরে গেলে মনে করছিস শামসু কেস চালাবি? শামসু তো আমার ভালো ছিঁড়ে পারবি না। তোতা তুই কাবলা মোটেও ঠিক করলি না, এর পরিণাম করলে ভালো হবি না। পরিণাম কি হবে সেটা পরে দেখা যাবে নি, তুই আগে ক কেসটা তুলে নেবো নাকি? আমার জীবন তো এমনি ভয়ানক হয়ে গেছে রে, আর কাক দিকে ভয় করবো? আজকের এই ঘটনা সব সানসুক করে দেবো, দেখ তোর 12টা বাজাচ্ছি। তুই কাক করে দেবো ককা, যা এবার যদি জেলে যাওয়াই লাগে 2 সাইডে ফেলে দিতে জেলে যাবো। শালা বহুত মানুষের তেল মারছি, আর তেল মেরে পারবো না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা ভেঙে করাই লাগবে। সর চোখের সামনে দেখে সর, আর 2 দিনের মধ্যে কেসটা মীমাংসা করবো, না হলে কিন্তু তোরও খবর আছে। টেরা ভাই, তোতা দেখলেন ফুলবাড়ি ব্রিজের সামনে মজনু বাবের সাথে কথা করছে। কোষ কিরে, কি কথা করছে সেটা শুনবে পাসনি? কি কথা করছে সেটা তো আর শুনে পারিনি, কিন্তু দেখলাম খুব রাগী ভাবে হাতড়াছাড়া দিয়ে কথা করছে। আশপাশে খালি গাছ আর ছোট ছোট বাস আছে, সেই জন্য ওটি আর বেশিক্ষণ না থেকে চলে যাচ্ছি। কখন ব্যান দেখে ফেলে, দেখলে তো আবার আর এক মুসিবত শুরু হবে নি। মজনুর বাপ হঠাৎ করে বেড়ে গেছে গেলা, এটা তো ওস্তাদের খবর দেওয়া লাগবে। এই গোল্লা শুনে তুই তো তাকে ফলো করে, কখন কোনটি যাচ্ছে সেটি যাবো তুই, আর আমি ফোন দিলে ফোন ধরিস। আচ্ছা ভাই, আমি তো তার সাথে ছাইয়ের মতো লেগে আছি। আর আইনালের দোকানত 800 টাকার মতো বাকি আছে, একটু সময় করে দিয়ে আসেন। ওস্তাদ, শুনলাম মজনুর বাবার নাকি বাইরে যাওয়া নিষেধ, তাই নাকি আজকে বাইরে গেছে? হরে সকালে বাইরে গেছে, এখনো কিংবা বাড়িতে আসলো না। বয়স্ক মানুষ ঘরের মধ্যে আর কত থাকে, তাই হাঁটাচলা করার জন্য এনা বাইরে গেছে, যদিও তার বাইরে যাওয়ার নিষেধ। বয়স হয়ে গেছে তো, লোকটার একটু হাঁটাহাঁটি দরকার, তবে লোকটা কিন্তু আপনাকে খুব মানে। কথাটা ঠিক কছু, লোকটা অবশ্য আমার খুব মানে, তবে ব্যক্তিগতভাবে আমিও লোকটা খুব ভালোবাসি। আগেকার মানুষ তো, তাই মনের মধ্যে কোনো পেঁয়াজ নাই, ডাল দিয়ে ভাত খায় সোজা পথে হাঁটা যায়। তা ওস্তাদ, মজনুর বাবা বাইরে যাওয়া নিষেধ করেছেন কে? আশপাশে তো শগুনের অভাব নাই, কখন যে তাকে ঘিরে ধরবে এই জন্য বাইরে যাওয়ার নিষেধ করছিলাম। তো তার জেল থেকে বাইরে হওয়ার পর থেকে মজনুর বাবা ঘন্না হয়ে খুঁজতেছে, যদি হুট করে কোনো দুর্ঘটনা ঘটাল দেয়, এই জন্য বেশি বাইরে হওয়ার দেননি। নিজেকে সেফটি নিজেকেরই তো রাখা লাগবে। ও আকালে বেটাটা মরে যায়, সব সময় মন খারাপ করে থাকে, লোকটাকে দেখলে আমার খুব মায়া লাগে। কিছুই করার নাই ওস্তাদ, নিয়তি বড়ই কঠিন, ভাগ্যে যা আছে সেটা তো ঘটবেই। এলে সব বিবেচনা করে ভাবলাম মজনুর বাবা বাড়িতে লেসি, বাড়িতে একটা মুরব্বীর দরকার, অবশ্য তাক বাবার মর্যাদা দিয়েই রাখছি। এইরকম ন্যায় কাজ করার জন্যই তো আপনাকে এত ভালো লাগে। আমিও সিদ্ধান্ত লিছি মরা পর্যন্ত মজনুর বাপ আমার বাড়িতেই থাকবি। ওস্তাদ, কাম তো সারছে। কাম সারছে মানে কি হচ্ছে সে কথা ক। তোতা বলে মজনুর বাবা রাস্তার মধ্যে ধরছে, ধরে বলে অনেকক্ষণ গল্প করছে। কি কৌশল্যা, তোতা আমাদের তো সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। ওই মজনুর বাবার রাস্তা আটকে কথা কয়, ওর কোল যে তো বড় হয়ে গেছে, ওর কোল যে কিন্তু একদম টানটা ছিঁড়ে এলা দমো। আর যদি তোতা মজনুর বাবার সাথে কোনো বেয়াদবি করে থাকে, তাহলে একটা মার মাটিত পড়বি না, সব ওর পিঠত পড়বি। শালা তোতা, আজ তো খেয়ে পেলামো, আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। এ টেরা দরজা খোল, দেখ তো কেরা আসলো। আচ্ছা ওস্তাদ, খুলেছি।